আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মজলিস যেই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আলোচনা হয়, রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা হয়, তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা হয়, ওই মজলিসটা দুনিয়ার জমিনের সাধারণ কোনো মজলিস না। ওই মজলিসের চতুর্দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। বলি সুবহানাল্লাহ। আমরা যেইভাবে চতুর্দিক থেকে সামিয়ানা দিয়ে বেষ্টন করে নিয়েছি, উপরে সামিয়ানার বেড়া দিয়ে দিয়েছি, ছাউনি দিয়ে দিয়েছি, এইভাবে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন না, বরংস আল্লাহ পাক রব্বুল আলামিন যেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তনের আলোচনা করা হয়, যেইখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসটাকে এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেন, একের পর এক, একের পর এক, এইভাবে একজন ফেরেশতার উপরে আরেকজন ফেরেশতা এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীম পর্যন্ত তারা চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। বলেন সুবহানাল্লাহ। একজন দুইজন ফেরেশতা, কিছু সংখ্যক ফেরেশতা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীম পর্যন্ত যেইখানে কোরআন হাদিসের কথা হয়, আল্লাহর স্মরণ করা হয়, সেই জায়গাটা বেষ্টন করে নিয়ে থাকেন। বলি সুবহানাল্লাহ। এতটুকু নেই, ক্ষান্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দেন, আর অনবরত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন করে এবং শুনে, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা অবতীর্ণ করতে থাকেন। বলি সুবহানাল্লাহ। এমন একটা মজলিস পাওয়া, এমন একটা মজলিসে বসার সৌভাগ্যের ব্যাপার। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের ভিতরে কোনো জটিলতা কটিলতা থাকতে পারে, আমাদের ভিতরে আনন্দ কাজ করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দয়া করে কোরআন হাদিস শোনার জন্য জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য জবান খুলে উচ্চ আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, জিগার গোশায়ে আমিনা, মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি খুব অল্প সময় নিব। যিনি আমাদের আজকের মাহফিলের প্রধান মুআজ্জাজ মেহমান, আমাদের সকলের প্রিয় ও পরিচিত ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা শাহ আলম সাহেব, তিনি এসে ইনশাআল্লাহ আমাদের মাঝে আলোচনা করবেন। আমি একটু ধারাবাহিকতা রক্ষার্থে আপনাদের কাছ থেকে দোয়া পাওয়ার আশায় একটু বসেছি। আমি চাঁদপুর বলিয়াবাড়িতে মাহফিল করতে আসলেই সবচেয়ে বেশি যে মানুষটাকে মিস করি সেটা হচ্ছেন আপনাদের সকলের পরিচিত
প্রিয়, অত্র এলাকার গৌরব, অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের সন্তান তুল্য হজরতুল আল্লাম মরহুম হজরত মৌলানা আব্দুল মজিদ সাহেব। আমার তাওই মাওইর বাড়ি, আমার মাওই মারা গেছেন, মাওই খুব আদর করতেন। এরপরে আমার আরও অনেক মাওই আছেন, এরপরে অনেক নানিরা আছেন, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। কিন্তু আমি মৌলানা আব্দুল মজিদ সাহেবকে খুব মিস করি। মাহফিলে আসলেই আমি মৌলানা সাহেবের কথা বলি। তিনি একজন অনন্য গুণের অধিকারী ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন আলেম হিসেবে যোগ্যতা সম্পন্ন আলেমে দিন ছিলেন। তিনার মধ্যে একজন আলেমের যে বৈশিষ্ট্য থাকা দরকার, সে সমস্ত বৈশিষ্ট্যগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু হায়াতের পুঁজি শেষ হয়ে যাওয়ার কারণে আজকে তিনি আমাদের মাঝে নেই। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায় দিন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমার যে সকল নানারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, খুব ছোট সময় থেকেই আপনাদের মাঝে যাওয়া আসা, প্রত্যেকটা নানার স্নেহধন্য হতাম। তিনাদের আচার আচরণ, বিশেষ করে আমরা যারা পাবনা অঞ্চলের মানুষ, আমাদেরকে স্থানীয় কিছু লোকজন আছে বিভিন্নভাবে টিটকারি করে, কিন্তু আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে আসলে তাদের আমাদের থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে শিক্ষা নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সেদিকে যাব না, কিন্তু যেহেতু মামার কথা মনে পড়লে এজন্য এই কথাগুলি বললাম। আমি আমার দেখা দৃষ্টিতে এবং আপনাদের জীবনে আমাদের থেকে আমাদের যে সকল প্রিয় পরিচিত বিশেষ গুণসম্পন্ন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল তিনার বান্দাবান্দিদেরকে আমাদের আত্মীয় স্বজনদের মধ্য থেকে দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে গিয়েছেন, আমরা সকলেই তিনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দিন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জবান খুলে পড়ে নি আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটা সময় অবস্থান করছি, দেখেন আজকের একটা দিনই মাহফিল। এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সংখ্যক বান্দা বান্দিরা এসেছেন নিয়ত করে যে কিছু কোরআন হাদিসের কথা শুনি, কারণ শুনলেই লাভ। ঠিক কিনা বলেন? শুনলেই লাভ, যা শুনবো তাই লাভ, বসে থাকলেও লাভ। কোনো ব্যক্তি যদি এই মজলিসে এসে বসে বসে ঘুমায়, আর একজন ব্যক্তি যদি ছায়া থেকে শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়কে সমান সওয়াব দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ যেই ব্যক্তি এসে ঘুমাইতেছেন, উনি তো ঘুমানোর নিয়তে আসেন নাই, উনিও শোনার নিয়তে আসছেন, কিন্তু শারীরিক ক্লান্তির কারণে হয়তো বা ঘুমিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমান সওয়াব দান করবেন। আর কেমন সওয়াব দান করবেন? সামান্য কিছু সওয়াব নয়, সংখ্যায় গোনা যায় এমন কিছু সওয়াব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীনের একটা মজলিস, যেই মজলিসে দ্বীনি আলোচনা করা হয়, এমন একটা মজলিস 60 বছর নফল ইবাদত করার চাইতেও উত্তম মজলিস। বলেন সুবহানাল্লাহ। এক একটি কথার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বছর নফল ইবাদতের সওয়াব বান্দার নামায় আমলে দিয়ে দেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীমের মজলিসকে অত্যাধিক ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনার কতিপয় সাহাবী বসে বসে জিকির করতেছে, আর আরেকটা মজলিসে তিনি দেখতে পেলেন সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী বসে বসে কোরআন হাদিসের আলোচনা করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দুইটা মজলিসই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত প্রিয় মজলিস, খুবই ভালো মজলিস, আল্লাহর দরবারে পছন্দনীয় মজলিস।
কিন্তু আমি আজকে যারা কোরআন হাদিসের আলোচনা করতেছে তাদের সঙ্গে বসে গেলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা সেই মজলিস কায়েম করেছি, এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আমরা এই দ্বীনি আলোচনাগুলি করি আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদের আমলের পরিবর্তনের জন্য, দ্বীন ইসলাম থেকে কিছু শেখার জন্য। জবান খুলে বলেন ঠিক কিনা? এই যে আমরা কিছু আলোচনা করব আর শুনবো, এর মধ্যে আমরা শিক্ষা পাবো না? আল্লাহর ভয় সম্বন্ধে কিছু জানতে পারবো না? কোরআন হাদিস থেকে কিছু আলোচনা আমাদের হৃদয়ে গ্রথিত হবে না? এগুলি আমাদের বড়ই দরকার। কারণ আমরা দেখেন এমন একটা সময় অতিক্রম করছি, এই সময়ে যদি এই যে দ্বীনি আলোচনার একটা পরিবেশ এইভাবে এই খরচে এই সিস্টেমে কায়েম না করে খালি যদি একটু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেতাম, তাইলে আজকের এই চাঁদপুর বলিয়া বাড়ি মানুষ জায়গা দেওয়ার জায়গা থাকতো না। মানে কেমন ধরেন একটু গানের আয়োজন করা হইলো, খুব দূর থেকে আসবে না, এই এলাকার বাচ্চা কাচ্চা যা আছে এগুলি নাচবে, এই পরিবেশেই এই জায়গায় খালি একটু নাচবো, এই মাইক দিয়েই খালি সিংড়া থেকে কোনো পাগল ছাগল ধরে এনে বলবো যে খালি দুই চারটা গান গা। তাইলে দেখবেন যে মানুষ লোকে লোকারণ্য, কি বলেন তাই না? আজকে মানুষ হাসতে হাসতে গুনার কাজ করতে করতে ইবাদত বন্দেগী করতে চায়। মানে যেমন এই যে ঈদ চলে গেল মাত্র 2-3 দিন আগে, ঈদুল ফিতর উদযাপন করলাম। মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, ইবাদতের দিন। সমগ্র মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে, সমস্ত মাস সিয়াম সাধনা করে, আত্মসংযম করে, তাকওয়ার ট্রেনিং নিয়ে, কোরআন তেলাওয়াত করে, তারাবি আদায় করে, তাসবিহ তাহলিল করে, ইবাদত বন্দেগী করে সমগ্র মাস কাটানোর পরে যখন রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, শাওয়াল মাসের শুরুতে আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য ঈদুল ফিতর ঘোষণা করলেন, ঈদের দিন, আনন্দের দিন ঘোষণা করলেন। বলি সুবহানাল্লাহ। আনন্দটা কেমন হবে, কেমনে আনন্দ প্রকাশ করব? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাহ হিসেবে উন্মুক্ত একটা ময়দান হবে, মাঠ হবে, যেটাকে আমরা বলি ঈদের মাঠ। এই ঈদের মাঠে সমগ্র এলাকার মুসলমানেরা একত্রিত হবে, ঠিক কিনা বলেন? হাজার হাজার মুসলমানেরা একত্রিত হবে, একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। তারা সকলে সম্মিলিতভাবে সর্বোচ্চ এবং সুন্দরতম ডিসিপ্লিন মেনটেন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য 2 রাকাত ঈদুল ফিতরের সালাত আদায় করবে। এরপরে তারা কি করবে? শুধুমাত্র ঈদুল ফিতরের সালাত আদায় করবে না, মুসলমানদের দিক নির্দেশনা কেমন হবে, পরবর্তী বছর তারা কিভাবে চলবে, তাদের জীবন কর্ম পদ্ধতি কেমন হওয়া দরকার। নামাজের পরে একটা খুতবা হবে, সমস্ত মুসলমানেরা খুতবা শুনবে। এরপরে তারা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করবে, একজন আর একজনের সঙ্গে কোলাকুলি করবে, কাছে টেনে নিবে, বুকে জড়িয়ে ধরবে। তিনাদের একে অপরের মধ্যে যেই মন মালিনতা ছিল, যেই কটিলতা জটিলতা ছিল, এগুলি দূর করে ফেলে এক মুসলমান আর এক মুসলমান ভাইকে আপন করে নিয়ে এরপরে মিলেমিশে যাতে পরবর্তী সময়টুকুন চলতে পারে, সেই সুন্দর সিস্টেম, সেই সুন্দর পদ্ধতিগুলি তারা অবলম্বন করবে। বলি আলহামদুলিল্লাহ। একে অপরের সঙ্গে মহব্বত, ভালোবাসা বৃদ্ধির জন্য এই কাজগুলি করবে। এরপরে শুধু তাই নয়, এরপরে মুসলমানেরা একজন আরেকজনকে দাওয়াত দিবে নিজের বাসায়, যার যার সামর্থ্য অনুযায়ী তার অপর ভাইকে কিছু আপ্যায়ন করবে, খানা পিনা করাবে। এগুলি সুন্নত। আগেও আরও অনেক কিছু সুন্নত আছে,
তার মানে হচ্ছে এগুলি সম্পূর্ণ সকল বিষয়গুলি হচ্ছে সর্বোত্তম সুশৃঙ্খলার সহিত সবচেয়ে উত্তম পন্থায় এ সমস্ত কাজগুলি করার মাধ্যমে ঈদের আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিলেন। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমানেরা উল্টাভাবে ঈদ উদযাপন করা শুরু করে দিলাম। বলতে পারেন এটা কেমন? মানে ঈদের দিন ঈদের আনন্দ প্রকাশ করার জন্য ইসলামিক একটি আনন্দের দিবসকে দিনকে পাপ পঙ্কিলতায় অপরাধে এমনভাবে জড়ায় ফেলছি যে এখন ঈদ যেন এটা মুসলমানদের ঈদ না, হিন্দুদের পূজা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। বেঈমানদের ফাসিক ফুজ্জারদের আনন্দ উৎসবের দিনে পরিণত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। বলতে পারেন এটা আবার কেমন কথা? দেখেন, মুসলমান রোজাদার ঈদ উল ফিতরের আনন্দ প্রকাশ করবে, কিন্তু মুসলমান সমাজে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানেরা রোজার কোনো তোয়াক্কাই করে না। কি বলেন? রমজান মাসে রোজা রাখার কোনো চিন্তাই নাই, অথচ রোজা ফরজ। ফরজ বিধানকে লঙ্ঘন করে কোরআন তেলাওয়াতের বালাই নাই, তারাবির ধারে কাছে নাই, তাসবিহ তাহলিলের চিন্তাই নাই। ঈদ হইতেছে ওদের। আমরা তো রোজা রাইখা মার্কেটে যাওয়ার সাহসই পাই না, কিন্তু ওরা তো দুপুরের সময় ইচ্ছা মতো খাইছে, সন্ধ্যা কেন রাত্রি 10টা পর্যন্ত মার্কেটে থাকতে আপত্তি নাই। মুসলমানের ঈদ তো এমন হওয়ার কথা ছিল, তারাবির সময় ঈদের মার্কেট খোলা থাকবে কেন? কি বলেন? সবাই তো তারাবি পড়তে যাওয়ার কথা, নাকি বলেন? ইফতারের সময় জমজমাট কেন? বাজার মার্কেট সব কেনাকাটা করতেছে। ওই কি রোজাদার এগুলি? কি বলেন? এগুলি কি রোজাদার? সবগুলি বেরোজদার। কি করতেছে? ইফতারের সময় নন স্টপ কেনাকাটা করতেছে। তাদের কোনো আপত্তি নাই, কোনো বাধা বিপত্তি নেই, কোনো চিন্তাধারাও নাই। ঈদ করবে ওরা, আনন্দ করবে ওরা, অথচ আনন্দ করার কথা ছিল কাদের? রোজাদারদের জন্য ঈদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য হচ্ছে দুইটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে ঈদের সময় অথবা ইফতারের সময়, আর একটি আনন্দ হচ্ছে যখন তারা আল্লাহর সঙ্গে মিলিত হবে তখন। বলেন সুবহানাল্লাহ। ঈদ তো রোজাদারদের জন্য। এখন বেরোজদারেরা পাগল হয়ে লাগছে, ঈদের আনন্দ প্রকাশ করবে। বেশ ভালো কথা, তোমরা রোজা থাকলা না, ইফতার খাইলা, এরপরে রমজান মাসে কোনো ইবাদত বন্দিগির ধার ধারলা না, আমাদের সঙ্গে ঈদের আনন্দ প্রকাশ করার জন্য ঈদের মাঠে যাইবে, আসো, তোমাদেরকে ওয়েলকাম জানাই। এতটুকুন পর্যন্ত থাকলে মাইনে নেওয়া যাইতো। এরপরে আবার কি করলো? ঈদ উপলক্ষে সিনেমা বানাইতেছে, গান বানাইতেছে। কি উপলক্ষে? ঈদ উপলক্ষে, যা ইসলাম সমর্থন করে না, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, যারা বিকৃত কথাবার্তা, মানুষের মনের মধ্যে যৌন সুরসুরি দেয় এমন কথাবার্তা, অবাঞ্ছনীয় কথাবার্তা যেগুলি মানুষের সম্মুখে বলা সাজে না, এমন কথাবার্তা যারা গোমরাহির মাধ্যমে ক্রয় করে আর যারা এগুলি প্রচার করে, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক
এবং নিকৃষ্টতম শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। সকলে একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তার মানে যেগুলি ইসলাম সমর্থন করে না এমন কাজগুলির মাধ্যমে তারা ঈদের আনন্দ প্রকাশ করে। এরপরে আবার কি করবে? ঈদ হইতেছে মুসলমানদের একটা পবিত্র দিন, ইবাদতের সময়। সেই পবিত্র দিন, সেই ইবাদতের সময়ে তারা যত অপকর্ম আছে সমস্ত অপকর্মগুলি করে। বিশেষ করে আমাদের সমাজের যুবক শ্রেণীদেরকে কন্ট্রোলই করা যায় না। তারা অপরাধ করার জন্য মরিয়া হয়ে পড়ে। রাস্তার ধারে ধারে ছোট ছোট ঘর করে পর্দা দিয়ে বানায়া, এরপরে এর মধ্যে বক্স ঢুকায়া ইচ্ছা মতো এমন উচ্চ শব্দে গান বাজনা বাজায়, নাচানাচি করে আর লাফালাফি করে, যা ইসলাম সম্পূর্ণরূপে হারাম করেছে। এই পবিত্র ইবাদতকে কেন্দ্র করে এরা হারামের মধ্যে লিপ্ত হয়। বলেন নাউজুবিল্লাহ। এরপরে যারা গ্রামে গ্রামে রাস্তার ধারে ধারে করলো, তারা তো একটা করলোই। এরপরে আবার আর এক পার্টি বের হয়, এরা রাস্তার ধারে ধারে না, এরা ওই বড় বড় বক্সগুলি, ওই বড় বড় নসিমনগুলিতে বা ছোট ছোট ওই যে মিনি ট্রাকগুলিতে উঠায়া, এরপরে যত শব্দ আছে সবগুলি দিয়া, এগুলি কিন্তু একটাও হিন্দুর সন্তান না, ওই খ্রিস্টানের সন্তান না, এগুলি একটাও কিন্তু ফাসেক ফুজ্জারের সন্তান না, সবগুলা মুসলমানের সন্তান। মুসলমান দেখে তো ঈদের আনন্দ করে নাকি বলেন? ঈদ হইতেছে পবিত্র জিনিস, হালাল জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ তরিকা মোতাবেক ঈদ পালন করার, আনন্দ প্রকাশ করার কত উত্তম পন্থা রেখেছেন। এগুলি বাদ দিয়ে ওরা কি করলো? হারাম পদ্ধতি বেছে নিল। বেছে নিয়ে এর মধ্যে গান বাজানোর জন্য এরপরে যত বাজে গান, যত নিকৃষ্টতম শব্দ সবগুলি যুক্ত করা, এমন শব্দযুক্ত গাড়ি নিয়ে এরপরে এর উপরে বেহায়া বেলেল্লার মতো ইচ্ছা মতো লাফালাফি করে আর শব্দ দূষণ করে পরিবেশ নষ্ট করে। বলেন নাউজুবিল্লাহ। হালাল একটা ইবাদত, হালাল একটা কর্ম, ঈদের আনন্দ প্রকাশ করার জন্য সমস্ত হারাম কাজগুলি যুক্ত করে। বলেন নাউজুবিল্লাহ। এ জাতির দুর্ভাগ্য, আমরা যখন ওয়াজের কথা বলি এ জাতি ওয়াজ শোনার জন্য আসে না। আমরা যখন জাতিকে মসজিদের দিকে আহ্বান করি তখন এগুলি নিজেদের জন্য বোঝা মনে করে, বোঝা মনে করে। আমরা যখন মানুষদেরকে শালীনতার দিকে আহ্বান করি মনে করে এগুলি আমাদের জন্য বিপদের কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সংখ্যক বান্দা আছেন, যেমন আজকে এই যে মাহফিলের কথা শুনে আপনারা এসে বসেছেন, কারণ এইখানে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের কথা হবে। এখানে বসে থাকতে পারলেই লাভ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিছু ভালো মানুষ, কিছু ভালো বান্দা আছে বিদায়ী আল্লাহ তাআলা এখনো পর্যন্ত দুনিয়াটাকে রেখেছেন, ঠিক কিনা বলেন? অধিকাংশ মুসলমানেরা ইসলামিক বিষয়গুলিকে পালন করার জন্য, ইবাদত বন্দিগির মতো পবিত্রতম জিনিসকে সমাধা করার জন্য অন্যায়মূলক কাজকে একেবারে ঘাড়ে পইরা টাইনা নিয়ে আইসা নিজেদের মতো করে এরপরে অন্যায় অনাচার করে ইবাদত বন্দিগিটাকে নষ্ট করে ফেলতেছে। বলেন নাউজুবিল্লাহ। এত ঈদের উদাহরণ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সকলে একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা ঈমানের দাবি করো, ঈমানদারেরা,
তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। ইসলামের কিছু মানবার কিছু মানবা না, তা হবে না, তা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে না, তা হবে না। তোমরা যদি এমনটি করো তাহলে জেনে রেখো তোমাদের জন্য দুনিয়ার জমিনে অপেক্ষা করছে লাঞ্ছনা আর গঞ্জনা, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিযুক্ত করা রয়েছে কঠিন আযাব আর যন্ত্রণা। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করার কথা বলছেন। এখন আমরা ইসলামের কিছু মানব আর আমাদের মন গড়া কিছু গুনাহের কাজ যুক্ত করে আমাদের মন মতো সময় ক্ষেপণ করব, আমাদের যেমনে মন চায় এমনে চলবো। এইভাবে যদি চলতে থাকি আল্লাহর দরবারে ধরা খাইতে হবে। মন চাইলো নামাজ আদায় করলাম, আবার মন চাইলো সুদের সঙ্গেও যুক্ত হয়ে গেলাম, মন চাইলো আল্লাহর হুকুম জেনে বুঝে যতটুকুন পারি মানলাম আর যতটুকুন না পারি ছেড়ে দিলাম। এমনটি করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অস্তিত্বই ছিল না। এই দুনিয়ার জমিনটাকে আমরা এমন ভাবে আঁকড়ে ধরলাম যেন আমরাই দুনিয়ার জমিনটাকে বানাইছি, আমরাই যেন সবকিছু করতেছি, আমরাই যেন সবকিছু করতে পারবো। বলেন নাউযুবিল্লাহ। অবৈধভাবে সম্পদ অর্জন করলাম, আল্লাহর হুকুম হাকাম গুলিকে ছেড়ে দিলাম যে আমার দুনিয়াতে বড় লোক হওয়া লাগবে, আমার দুনিয়াতে মান সম্মান অর্জন করা লাগবে, আমার দুনিয়াতে অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে। এতে তা হালাল হোক অথবা হারাম হোক আমি বিন্দু মাত্র তোয়াক্কা করলাম না। কিন্তু এগুলি কোনোটাই আমার হাতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন না দিলে আমি আর আপনি কিছুই পাবো না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? মনে করেন আমি টাকার মালিক হইতে চাই, যে আমার লক্ষ লক্ষ না, আমার কোটি কোটি টাকা লাগবে। আমি যদি খালি এই নিয়ত করি তাইলেই হবে? কি বলেন, তাইলেই হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বরাদ্দ হওয়া লাগবে। একই ব্যবসা করে একজন মানুষ কোটিপতি হয়, আবার একই ব্যবসা করে একজন মানুষ ফকির হয়ে যায়। টেকনিক আপনার চাইতে কম জানে না, পরিশ্রম আপনার চাইতে কম করে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে দেয় না, এই জন্য হয় না। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা গল্প লিখেছেন। একজন ব্যক্তি বিশাল বড় উটের বহর নিয়ে যাইতেছেন। প্রত্যেকটা উটের পিঠের উপরে আটার বস্তা, ময়দার বস্তা, গমের বস্তা, জবের বস্তা, মানে ব্যবসায়িক একটা কাফেলা নিয়ে যাইতেছেন। একজন মানুষ শত শত উটের পিঠের উপরে এরকম বস্তা দেওয়া, এই বস্তাগুলি বহন করে নিয়ে যাইতেছেন। প্রতিমধ্যে একজন পথিক, তিনিও হেঁটে হেঁটে যাচ্ছেন। তো ওই ব্যবসায়িকের একটু দেখে দরদ হইল যে আমার শত শত উট, এই ব্যক্তি এইভাবে একা একা হেঁটে যাইতেছে, ভাই আপনি কোথায় যান? বলে যে আমি অমুক বাণিজ্যিক কাফেলা ওই জায়গায় জড়ো হবে অমুক এলাকায়, ওই বাজারে আমি যাওয়ার জন্য রওনা দিয়েছি, প্রায় 2-3 দিনের পথ। এখন ওই ব্যবসায়িক বলতেছে আমিও তো ওই বাজারে ব্যবসা করার জন্য যাচ্ছি, আমার সাথে তো লোকজন নাই, আপনার মতো একজন পাইলে তো ভালোই হয়, তাইলে আপনি ওঠেন, আমার উটের পিঠে ওঠেন। এখন এই পথিক বলতেছে যে উটের পিছনে উঠবো, আচ্ছা আপনি যেহেতু বলছেন তো ঠিক আছে উঠি।
উঠার পরে এখন এই পথিক বলতেছেন, ভাই আল্লাহ তাআলা আপনাকে কত সম্পদ দিছে, শত শত উট, প্রত্যেকটা উটের পিঠের উপরে আপনি কতগুলি বস্তা দিয়ে দিছেন, এতগুলি সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিছেন। এখন ওই ব্যবসায়িক বলতেছে যে ভাই আপনি যা দেখতেছেন তার অর্ধেক, আপনি যা দেখতেছেন তার অর্ধেক। বলে তার মানে? বলে তার মানে হচ্ছে আপনি যে দেখতেছেন উটের পিঠের উপরে এইভাবে বস্তা দিয়ে রাখছি, মাঝখানে কিছু নাই, মানে দুই দিকে ঝুল দিয়ে আছে, একদিকে হইতেছে গম আর একদিকে বালু। বলে কেন একদিকে গম আর একদিকে বালু কেন? বলে আরে ভাই বুঝেন না, একদিকে গম দিছি আর একদিকে বালু দিছি যাতে গমটা না পড়ে যায়, এজন্য একদিকে গম আর একদিকে কি বালু। এখন পথিক বলে যে ভাই আপনি বলেন কি, এতটুকুন বুদ্ধি আপনার মাথায় নাই, একদিকে গম আর একদিকে বালু দিয়েছেন কেন? দুই দিকেই গম দিয়ে দেন, তাইলেই তো বস্তা পড়বে না। এবার একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই রিহাল দিয়ে করবো না, রিহাল দিয়ে চলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরুজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরুজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই মায়া, আমার আল্লাহ নামের এতই দয়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, পথিক বলতেছেন যে বস্তার দুই সাইডেই যদি গম দেন তাহলে তো আপনি আরো বেশি গম বহন করে নিয়ে যেতে পারতেন। আপনি তা না করে একদিকে দিছেন গম আর একদিকে দিছেন বালু। পরে এই ব্যবসায়িক চিন্তা করছে তাইলে নিশ্চয়ই
তার তো আমার মাথার চাইতে অনেক বেশি বুদ্ধি, আমার চাইতে সে তো অনেক বেশি বুদ্ধিজীবী, তাইলে ও আমার চাইতে বড় ব্যবসায়ী, ওর তাইলে আমার চাইতে ডবল উট আছে, আমার চাইতে ডবল সম্পদ আছে। এবার বলতেছি যে ভাই আপনি আমাকে যেই বুদ্ধি দিলেন আসলেও তো আমার বিবেক খুলে গেল, আপনার মাথায় এত বুদ্ধি, আপনার উট কয়টা, আপনার গম আটা জব এগুলি কয় মন করে বিক্রি করার জন্য ওই বাজারে নিয়ে যাইতেছেন। এবার পথিক মাথা নিচু করে বলে যে ভাই আমার বুদ্ধি আছে, আমার সম্পদ নাই, আমার উট নাই, আমার গমও নাই, আমার ময়দাও নাই, এজন্য আমি হাইটে যাই। এবার ব্যবসায়িক বলে নাম তুই তাড়াতাড়ি, তোর মতো এমন গজবি বুদ্ধিওয়ালা সাথে নিলে আমার এই নাই বুদ্ধি দিয়ে ব্যবসা করতে করতে আল্লাহ দিলে আমার শত শত উট আর শত শত মন গম আটা ময়দা, আর তোর এত বুদ্ধি তোর কিচ্ছু নাই, তুই হাইটেই যা ভাই, আমার ব্যবসা ধ্বংস করিস না। তাইলে মানে আমি চাইলেই দুনিয়া অর্জন করতে পারবো না, আমি চাইলেই আমি পয়সার মালিক হইতে পারবো না। আমার মেহনত থাকবে ঠিক, আমার শ্রম থাকবে ঠিক, আমার আশা থাকবে ঠিক, কিন্তু আমার মালিক যদি আমাকে না দেয় তাহলে আমার কোনো উপায় নাই, পাওয়ার কোনো আশাও আমি করতে পারি না। তাহলে কেন দুনিয়ার জমিনে আমরা আমাদের রবের বিধান থেকে দূরে সরে যাব? তাহলে কেন আমরা এই দুনিয়ার জমিনে ঈমান বহির্ভূত কাজ করব? কেন মাওলার হুকুম আহকাম না মেনে নিজেদের মন গড়া, নিজেদের উন্নতির সাফল্য শিখরে নেওয়ার চেষ্টা করব? কি সফলতা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম লঙ্ঘন করে আমরা অর্জন করতে পারবো? কত শত কোটি কোটি টাকার, কত হাজার কোটি টাকার মালিক হলে নিজেকে সফল ব্যক্তি হিসাবে মনে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বান্দারে দুনিয়ার জমিনে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার মধ্যে বিন্দুমাত্র সফলতা নাই। শত শত বিঘার জমির মালিক হওয়ার মধ্যে দুনিয়ার জমিনে কোনো সফলতা নাই। দুনিয়ার জমিনে সফলতা বলতে যা বুঝো এগুলি হচ্ছে ধোঁকা। এই সম্পদ, এই সফলতা দুনিয়ার জমিনে আমার হুকুম বহির্ভূত হলে তোমাকে অপমান করে মাটির সঙ্গে মিশায়া দিবে। একটু জবান খুলে বলি নাউজুবিল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে যারা আমার টাকা, আপনার টাকা, জনগণের টাকা, সকলের টাকা অবৈধভাবে গুছাইয়া নিজের অ্যাকাউন্টে নিয়ে নিল, তাদের কি দাপট, তাদের কি ইজ্জত সম্মান, তাদের চলাফেরা উঠা বসা, কত গর্জিয়াসলি তাদের চিন্তাধারা, যে তারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের শত শত বিঘা সম্পত্তি, তাদের চলাফেরার জন্য 2-1 কোটি টাকা দামের গাড়ি না, 2-4-5 কোটি টাকা দামের গাড়ি। এরপরে তাদেরকে দেখলেই মানুষ খালি সালাম দেয় আর সম্মান করে, তাদের কথায় পুলিশ উঠে আর বসে, তাদের কথায় সরকার নড়চড় হয়, তারা যা খুশি তাই করতে পারে। আমরা মনে করলাম এমন এক পিস যদি আমাদের ঔরসে না হয়, আমাদের এলাকায় হয়, তাই তো আমরা ধন্য, ঠিক কিনা বলেন? আমরা এমনটা মনে করলাম না, কিন্তু মাত্র 2-4 বছরের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন ওই যে অর্জনগুলি আমার হুকুম মতো ছিল না, ওই অর্জনগুলি হালাল পন্থায় ছিল না, ওই অর্জনগুলি ছিল আমার হুকুমকে লঙ্ঘন করে, যার কারণে হাজার হাজার কোটি টাকা থাকার পরেও, শত শত কোটি টাকা দামের গাড়ি থাকার পরেও, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কর্মী সমর্থক থাকার পরেও তাদেরকে চোর বানাইয়া দুনিয়ার জমিনে তাদের পিছনে হ্যান্ডকাপ লাগাইয়া, ডান্ডা বেরি লাগাইয়া দুনিয়ার জমিনে কারাগারের মধ্যে ভরে রাখছি। কি বলেন? কারণ তারা তো নিজেদেরকে এগুলি সব সফলতার মানদণ্ড মনে করেছিল, যার কারণে জনগণের পয়সা চুরি করেছিল। আমি আর আপনি যদি চেষ্টা করি ওই হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারবো না। বড় জোর 2টার জায়গায় 5টা গরুর মালিক হইতে পারবো, বড় জোর 1 বিঘার জায়গায় 1.5 বিঘা জমি করতে পারবো। আমাদের যে ব্রেন, যে বুদ্ধি,
আমাদের যেই চেষ্টা ফিকির যেই চ্যানেল আল্লাহ দিলে দিতে পারে, কিন্তু মানে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি, অত দূর পর্যন্ত তো যাইতে পারবো না। আমাদের দৌরত্ব তো এত দূর পর্যন্ত হবে না। তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন করে চলার সাহস আমি আর আপনি কিভাবে করি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকবো না যারা এইভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কারি কারি সম্মান আর ইজ্জতের মালিক হয়েছে, এ সকল ব্যক্তিরাও যেইভাবে দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আমি আর আপনিও ঠিক একইভাবে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার আর আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার পরে, আর ওই সকল ব্যক্তিদের দম ফুরিয়ে যাওয়ার পরে, আমাকে আর আপনাকে যেইভাবে বড়ই পাতার গরম জলে গোসল দিয়া এই মাত্র 3.5 হাত জায়গা আমার আপনার জন্য খনন করে, এরপরেও নিজের জায়গা না, কবরস্থানের জায়গা, আমাকে আপনাকে নতুন একটা জায়গা খনন করে ওখানে কবর দিবে। আবার কিছুদিন যাওয়ার পরে যখন কবরস্থান ভরাট হয়ে যাবে, উপরে মাটি ফেলাইয়া আমার আপনার হাড্ডি মাংসর যখন অস্তিত্ব থাকবে না, ওই জায়গায় আবার আরেকজনকে দাফন করবে। এইভাবেই তো দুনিয়া চক্রটা চলছে, এইভাবেই তো আমার আপনার বিদায় হবে। আমি আর আপনি কেউ দুনিয়ার জমিনে থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট কিছু সময় দিয়ে, নির্দিষ্ট কিছু আমল দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমি আর আপনি যদি আল্লাহর হুকুম ব্যতি রেখে কোনো কিছু করার চেষ্টা করি, ওগুলি নিছক চেষ্টা, ওই চেষ্টার বিন্দুমাত্র মূল্য আল্লাহর দরবারে নাই, বরঞ্চ ওই সকল অন্যায় চেষ্টার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করেন, আমার ফরজ বিধানগুলি কেন মেনেছিলে না, কেন ঈমান নিয়ে ফিকির করো নাই, তোমার ঈমান কেন ছিল না, ঈমান থাকার পরে যাও ছিল, তুমি কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো নাই? আমি তো তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম। দুনিয়ার জমিনের সমস্ত কাজকর্মের সময় ছিল তোমার, তুমি খেতে খামারে কাজ ঠিকই করতে পেরেছো, বাজার ঘাট ঠিকই করতে পেরেছো, সংসার ঠিকই করতে পেরেছো, চাকরি ঠিকই করতে পেরেছো, এই সব কাজগুলি তোমার দ্বারা হলো। কিন্তু আমি যে তোমাকে ঈমান নামক মহাদৌলত দান করলাম, আর শুধু তাই নয়, ঈমান দেওয়ার কারণে তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, আর 5 বার যাতে করে তোমার ভুল না হয়, এই জন্য 5 বার তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এলান অথবা অ্যালার্ম তথা আজানের ব্যবস্থা করে দিলাম। ফজরের ওয়াক্তে তোমাকে ডাকা হলো, জোহরের ওয়াক্তে তোমাকে ডাকা হলো, আসরের ওয়াক্তে তোমাকে ডাকা হলো, মাগরিবের ওয়াক্তে তোমাকে ডাকা হলো। ও মুসলমান, তোমাকে ইশারের ওয়াক্তে ডাকা হলো। 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এসে সারেন্ডার করার জন্য, আল্লাহর মহান হুকুম ফরজ নামাজ আদায় করার জন্য আহ্বান করা হলো। দুনিয়ার জমিনের সব কিছু করতে পারলা, আল্লাহর এই মহান হুকুম ফরজ নামাজ কেন আদায় করতে পারলা না? আমার আপনার মতো আদনার থেকে আদনা এই সকল ইমানদার ব্যক্তিরা আল্লাহর দরবারে কি জবাব দিতে পারবো? কোন জবাব থাকবে? কেন ফজর আদায় করো নাই, কেন জোহর আদায় করো নাই, কেন আসর আদায় করো নাই, কেন মাগরিব আদায় করো নাই, কেন এশা আদায় করো নাই? তোমার উপরে তো সব কাজের পূর্বে আমি ঘোষণা দিয়েছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, তোমার জমির কাজ বড় না। আজান হয়ে গিয়েছে, এখন তোমার কাছে কাজের চাইতে নামাজ বড়। যখন আজান হয়ে গিয়েছে, তখন তোমার ক্ষেত খামারের চাইতে আল্লাহর হুকুম নামাজ বড়। যখন তোমার সংসার নিয়ে তুমি ব্যস্ত, আমি তখন এলান করে দিয়েছিলাম, তোমার সংসারের চাইতে আল্লাহর হুকুম নামাজই বড়। বারংবার তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার পরেও কেন তুমি আল্লাহর হুকুম আদায় করো নাই? আমার আপনার কাছে কি জবাব থাকবে? আমরা যারা নামাজ আদায় করি না,
মামুলি ব্যাপার মনে করি যে আমাদের তো কোনো শাস্তি হয় না, নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, কি হবে, মাঝে মধ্যে তো পড়ি। এই যে আমরা মাঝে মধ্যে তো পড়ি বলে, আমরা মাঝে মধ্যে তো আদায় করি বলে নিজেদেরকে সন্তুষ্ট করে নিতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো মাঝে মধ্যে নামাজ ফরজ করেন নাই। নামাজ তো ফরজ করেছেন দিনে 5 ওয়াক্ত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ফরজ হুকুম, নির্দ্বিধায় আমাদের সমাজে লঙ্ঘিত হচ্ছে। 100 ঘর মুসল্লি থাকলে দেখা যায় ফজরের সময় 5 জন 10 জন, আর বাকি কেউ নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ যারা কাজা করবে ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত, যোহর যারা কাজা করবে যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর যারা কাজা করবে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব যারা কাজা করবে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এশা যারা কাজা করবে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত। এইভাবে নন স্টপ একজন বেনামাজিকে তার কবরের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সর্প, এমন সাপ নির্ধারিত করে দিবে, যেই সাপ একজন মানুষকে যখন একটা সবল মারবে ধরার জন্য সঙ্গে সঙ্গে 70 হাত মাটির নিচে গেড়ে যাবে, আবার ওই 70 হাত মাটির নিচ থেকে টেনে নিয়ে এসে আবার তাকে সবল মারতে থাকবে। এইভাবে সবল মারাটা নন স্টপ চলতেই থাকবে। এটা দুনিয়ার জমিনের কিং কোবরা নয়, গোমা নয়, গোর্খা নয়, যে সকল বিষাক্ত সাপের নাম শুনি এমন কোন বিষাক্ত সাপ নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে এমন বিষাক্ত সাপ তাদের জন্য নির্ধারিত করা হবে। ওই সর্পগুলি যদি দুনিয়ার জমিনে কোনো সময়ের জন্য, বিন্দুমাত্র সময়ের জন্য যদি একবার নিঃশ্বাস ছেড়ে দিত, তাহলে দুনিয়ার জমিনে সবুজ তরুলতা ওই বিষক্রিয়ার প্রভাবে আর জন্মগ্রহণ করত না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করার কারণে এমন কঠিন থেকে কঠিনতম শাস্তির কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে রেখেছেন। আমরা সকলেই জানি এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে আসি নাই, এরপরেও আমরা দুনিয়ার সঙ্গে এমন ভাবে নিজেদেরকে যুক্ত করে নিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বড় হুকুমগুলিকে, ফরজ বিধানগুলিকে থোড়াই কেয়ার করছি, কিছুই মনে করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি কাফা। আমরা বলি ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করব না, যেমনে মন চায় ইসলাম তেমনে মানব। বলেন নাউজুবিল্লাহ। মানে ইসলাম ইসলামের মতো না, ইসলাম ইসলামের মতো মানবো না, আমাদের মতো করে ইসলাম মানবো। বলেন নাউজুবিল্লাহ। মন চাইছে দাড়ি রাখলাম, না চাইছে না রাখলাম, মন চাইলো টুপি মাথায় দিলাম, না চাইলো না দিলাম, মন চাইলো নামাজ পড়লাম, না চাইলো না পড়লাম, মন চাইলো হালাল খাইলাম, না চাইলো না খাইলাম, মন চাইলো পর্দা করলাম, না চাইলো না করলাম। এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফরজ বিধানাবলী আছে, যেই বিধানাবলীগুলিকে মুসলমানেরা স্বীকারই করতে চায় না, মানতেই চায় না, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। অথচ সেই বিধানগুলিকে যদি বিন্দু মাত্র অবহেলা করে একজন মুসলমান আর মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। যেহেতু পর্দার কথা মুখ থেকে বের হয়ে গেছে, সেহেতু পর্দার কথাটাই বলি। পর্দা করা কি? ফরজ। সকলে বলেন কি? ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতের মাধ্যমে পর্দাকে ফরজ সাব্যস্ত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। পর্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফরজ সাব্যস্ত করেছেন? আমার মা বোনদেরকে, আমার মেয়েদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সমাজে
পরিচালিত করার জন্য পর্দাকে আল্লাহ তাআলা ফরজ ঘোষণা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের কিছু সংখ্যক মা বোন সহ আমাদের সমাজের অসংখ্য পুরুষ মানুষ রয়েছে, পর্দা শুনলে, পর্দা শব্দটা শুনলেই নাক ছিটকায়, বলে হুজুররা যে পর্দার কথা কয়, এই পর্দা করে কি দুনিয়া চলে? দুনিয়াতে কি মানুষ চলতে পারবে? পর্দা কি এমনে করে হেমনে করে? আসলে করেই না, মানে পর্দা করেই না, পর্দা সম্বন্ধে বুঝেই না। বুঝানোর জন্য গেলে হাস তামাশার মতো হেসে খেলে উড়িয়ে দেয়, এটাকে কোনো ব্যাপারই মনে করে না, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে উম্মতের মেয়েদেরকে এত কঠোর নির্দেশনা দিয়েছেন, কারণ পর্দা না করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামের যখন ভিজিট করতেছিলাম মেরাজে গিয়ে, আমি তখন দেখতেছিলাম আমার উম্মতের অধিকাংশ মেয়েরা, মানে অধিকাংশ মেয়েরা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপারে, এত মেয়ে কেন জাহান্নামের মধ্যে, এত মেয়েদেরকে নিক্ষেপ করা হয়েছে কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এরা হচ্ছে আপনার উম্মতের শেষ জামানার মহিলা, এরা পর্দা তো করতোই না, পর্দা বিশ্বাসও করতো না, পর্দার ধারে কাছেও আসতো না, নিজেদেরকে বিভিন্নভাবে প্রদর্শনী করে বেড়াইতো। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার অধীনস্থ, আমার স্ত্রী, তারা যখন বেপর্দা হয়ে চলবে, তারা যখন আল্লাহর ফরজ হুকুম পর্দাকে লঙ্ঘন করবে, তারা পর্দা লঙ্ঘন করবে, আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হবে। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমাদের সমাজে না, আমাদের বাড়িতেই পর্দা নাই। পর্দা বললে অনেকেই বুঝে জানালার পর্দা, যাতে বাহির থেকে রোদ এসে ঘরে না লাগে। পর্দা বললে অনেকেই বুঝে পর্দা মানে দরওয়াজার পর্দা, কিন্তু পর্দা যে ফরজ পর্দা, আমার আপনার মা বোনের সম্মুখে, মেয়ের সম্মুখে, স্ত্রীর সম্মুখে দিয়ে দিতে হবে, এইটা মুসলমান অনেকে বুঝেই না। অথচ এটা আল্লাহর ফরজ বিধান। 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াজ মাহফিলে আসবে, টুপি মাথায় দিবে, কোনো আপত্তি নাই, হালাল খাওয়ারও চেষ্টা করবে, এমনকি হজ করবে, যাকাত দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু পর্দার কথা বললে আর মেনে নিতে পারে না। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। অথচ পর্দা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েদেরকে এবং আপনার উম্মতের সমস্ত নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের উপর দিয়ে এমন একটি পোশাক আবৃত করে দিক যাতে করে তাদের অবয়ব পুরুষদের সম্মুখে উন্মুক্ত না হয়। বলেন সুবহানাল্লাহ। মানে ঢেকে থাকে তাদের অবয়ব, তাদেরকে যাতে করে দেখা না যায়। কিন্তু আমাদের মা বোনেরা, আমার মেয়ে, আমার মা, আমার বোন এমন পোশাক পরে যাতে সবকিছু দেখা যায়। বলেন নাউজুবিল্লাহ।